গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে, আর চাটা নিয়ে চলে গেলাম ছাদে। রোজকার মতো আজকেও ছাদে বসে চাটা এনজয় করলাম, দেন ফ্রেশ হয়ে রোজকার কাজকর্ম শুরু করে দিলাম। সকাল সকাল বিছানাটাকে একদম ফ্রেশ করে গুছিয়ে নিয়েছি আর চলে গেছি রান্নাঘরে। এখানে মা আজকে গরম গরম লুচি ভাজছে। মাকে লুচিগুলো বেলে দিলাম, মা গরম গরম লুচি ভাজলো। তারপরে সবাই মিলে রবিবারের ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল এনজয় করলাম। সারা সপ্তাহ যেহেতু বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, রান্নাটাও চটজলদি করতে হয়, তাই আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। যখন যেমনটা লাগে নিয়ে ইউজ করি। সকাল থেকে তোমাদের সামনে আসার সময়ই পাইনি। সো গুড মর্নিং এভরিওয়ান, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন দিনের সাথে। আজকে সানডে, হাজব্যান্ডের অফিসও ছুটি আছে আজকে। বাজার করতে গেছে ব্রেকফাস্ট করে। গরম গরম লুচি আর ছোলার ডাল আজকে ব্রেকফাস্টে ছিল, দেখেইছ। আর রান্নাবান্না মোটামুটি বাড়িতে যা সবজিপত্র ছিল সেগুলো কেটে বেছে মশলা টশলা করে দিয়ে এসেছি, মা রান্না করছে। আর বাদবাকিটা বাজার করে আসলে তারপরে। এই রবিবারটা না খুব বিরক্তিকর আমার কাছে, কারণ এই বাজার নিয়ে আসবে ৩-৪ ব্যাগ বাজার, সারা সপ্তাহের বাজার প্রত্যেকটা আলাদা আলাদা করে প্লাস্টিকের মধ্যে রেখে গুছিয়ে রাখা, মানে ইটস টাইম টেকিং। প্রথম প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম না, তখন আমার এই বাজার গোছাতে খুব বিরক্ত লাগতো, কেন কি জানি। এখনও যে খুব একটা ভালো লাগে তা না, কিন্তু করতে তো হবে, কে করবে না করলে। সারা সপ্তাহের বাজার চলে এসেছে, যেমনটা বলছিলাম সেরকমভাবেই সবগুলোকে এক একটা প্লাস্টিকের মধ্যে করে র্যাপ করে রেখে দিলাম, যাতে সারা সপ্তাহ সবজিগুলো ভালো থাকে। তো এটা হচ্ছে রবিবার দিন একটা সবথেকে বড় কাজ। তো সেরকমভাবেই গুছিয়ে গুছিয়ে সব কিছু রাখলাম। আর এখানে মাছও নিয়ে এসছে, সেই মাছগুলোকেও ভালো করে ধুয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, ডিপ ফ্রিজে। তো যখন যেরকম খাওয়া হবে তখন সেরকম মাছ বের করে খাওয়া হয়। তো এভাবেই আমাদের চলে, কারণ প্রত্যেক দিন তো বাজারে যেতে পারে না, অফিস যেতে হয়, তাই সানডেতেই আমাদের সারা সপ্তাহের বাজারটা করে আনা হয়। আর আজকে রবিবারের লাঞ্চে পমফ্রেট মাছ রান্না করা হবে, তাই সেটা বের করে নেওয়া হয়েছে। দুপুরবেলায় বসে বসে এখানে ল্যাপটপ দিয়ে প্রথম ভিডিওটা আপলোড করছিলাম, আর একটু টেনশনও করছিলাম যে আমি ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি কিনা। তো এতক্ষণে তোমরা ভিডিওটা দেখে নিয়েছো আশা করি। দুপুর বসে বসে খালি ভিডিও আপলোডই করে গেছি, ভিডিও আপলোড করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানিই না উপরের ঘরে। তো তারপরে হুঁশ ফিরেছে, তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে আমাদের এখানে প্রত্যেক বছর শিবরাত্রিতে একটা মেলা বসে, বেশ অনেক দিন থাকে, এখনো আছে। সেখানে এখন যাব। মাকে বললাম যে চলো, মা বললো যাবো না, তুমি যাও, কটকটি নিয়ে এসো। এই হচ্ছে সেই শিবরাত্রির বিখ্যাত মেলা, মানে অশোকনগরে এই মেলাটা খুব নামকরা। যদিও অশোকনগরে বিভিন্ন অনুষ্ঠানে কারণে অকারণে বিভিন্ন জায়গায় সবসময় মেলা বসে। তো মেলাতে আমাদের প্রচুর যাওয়া হয়, কিন্তু তার মধ্যে থেকেও শুনেছি যে এই মেলাটা নাকি খুবই বিখ্যাত একটা মেলা। তো গেছিলাম, আমি এই প্রথমবার গেলাম, তো আমার বেশ ভালো লেগেছে। খুব সাজানো গোছানো আর অনেক বড় মেলাটা। আর মেলাটাতে কিসের দোকান নেই, সব জিনিসপত্রের দোকান আছে। শাড়ি কাপড় থেকে শুরু করে বিছানা চাদর, কুর্তি, অর্নামেন্ট, সানগ্লাস, ব্যাগ, বিভিন্ন রকমের জিনিসের দোকান আছে। তো প্রচুর জিনিসপত্র কেনাকাটা করলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। এখানে হাজব্যান্ড ওই বন্দুক টিপ করছিল আর কি, বেলুনে। তো সেইসব করলাম, মজা করলাম। অনেকের সাথে দেখা হলো, যেহেতু সানডে ছিল প্রচুর ভিড় ছিল। তো এভাবেই কেনাকাটা চলতে থাকবে আমাদের। যারা মেয়েরা সংসারী, যারা বিশেষ করে যাদের বিয়ে হয়ে গেছে, তাদের তো সবথেকে বেশি ঝোঁক থাকে হচ্ছে গিয়ে এই যে কাপ প্লেটের ওপরে। কাপ প্লেট, গ্লাস, বাটি, কৌটো, আমাদের এইসবের প্রতি বেশি আর কি নজর থাকে। তো যাই হোক, কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম।
এখানে হাজব্যান্ডের হাতে পায়ে ধরতে বাকি রেখেছিলাম যে একটুখানি নাগরদোলায় উঠবে নাকি আমার সাথে, অনেকবার রিকোয়েস্ট করো, তাকে কিছুতেই রাজি করাতে পারলাম না। মেলার সবথেকে ইন্টারেস্টিং দোকান লেগেছে আমার এইটা। এখানে কি পাওয়া যায় না, মানে বিভিন্ন রকমের বড়ি, সেটা মুসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল, সব রকমের ডালের বড়ি, বিভিন্ন রকমের পাঁপড়, করলার পাঁপড়, বিটের পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, ক্যাপসিকামের পাঁপড়, মানে সাবুর পাঁপড়, এমনি নর্মাল যে পাঁপড়গুলো আমরা খাই সেগুলো তো রয়েইছে। বিভিন্ন রকমের জিনিস ছিল। আর এখানে ছিল পিঠে পুলি, মানে দোকান ছিল, বিভিন্ন রকমের ভাপা পিঠে, পাটিসাপটা সব বিক্রি হচ্ছিল। যদিও এখন গরম পড়ে গেছে, এখন পিঠে খেতে অতটাও ভালো লাগে না, তবুও একটা ভাপা পিঠে ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লাগেনি, ওকে ওকে লেগেছে। ঘুরে চলে এসেছি, তো মেলা থেকে কি কি কিনলাম চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে তো তোমরা দেখছিলাম আমি অনেকগুলো সানগ্লাস দেখছিলাম, অনেকগুলো সানগ্লাসের মধ্যে থেকে এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে। এই সানগ্লাসটা বেশ সুন্দর দেখতে, ভালো লাগছে আমাকে, তাই এই সানগ্লাসটা নিলাম। চাইছিল 300 টাকা, একটু কম সম করেই নিয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে ওদের শপের না, ওরা অ্যাকচুয়ালি অনলাইনে হচ্ছে গিয়ে বিজনেস করে। তো এখন তো মেলাতে বিভিন্ন রকম বুটিক, বিভিন্ন রকম অনলাইন শপগুলো সেল করে, ওরাও বসেছে। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমার বেশ ভালো লাগে। এ বাবা, দেখলে এত দেখলাম, এখানে সুতলি বেরিয়েছে। এই যেটা পিকাচু, কিন্তু এখানে একটা সুতলি বেরিয়েছে। যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। আর একটা খুব কমন জিনিস, সেটা হচ্ছে একটা ক্লাচার। আর যেটা নিয়েছি সংসারী জিনিসপত্র, সেটা হচ্ছে এই কাপগুলো। অনেক কাপ দেখছিলাম, যেই কাপই দেখছি সেই কাপই পছন্দ হচ্ছে, কিন্তু এই কাপগুলো নিলাম। কাপগুলো বেশ সুন্দর, ছোটোর মধ্যে বেশ দেখতে সুন্দর। যদিও হোটেলে এই ধরনের কাপে চা খেতে দেয়, কারণ বাড়িতে চা খেলে কেমন একটা হোটেল হোটেল ফিল আসবে। যাই হোক, 4টে কাপ নিয়েছি, 20 টাকা করে পিস নিয়েছে। মেলাতেও এখন জিনিসের প্রচুর দাম, আগের মতো মেলায় এখন আর কম দামে জিনিস পাওয়া যায় না। আর এই একটা ক্লিপ নিয়েছি, এই যে এরকম করে, ভালো লাগছিল বেশ দেখতে, তাই একটা ক্লিপ নিলাম। আর কি নিয়েছি বলতো, খাবার জিনিস নেওয়া হয়েছে, প্রচুর খাবার জিনিস। আচ্ছা, আর কোনো কাজের জিনিসই নেই, আর সব মনে হয় খাবার জিনিস। বাদাম, এই যে খোসা ছাড়ানো বাদাম, মানে খোসা আলা বাদাম, যেগুলো খোসা ছাড়িয়ে খায়, খোসা ছাড়ানো বাদাম। কটকটি নিয়ে এসেছি মায়ের জন্য, মা বলছিল কটকটি আনতে। আর এই যে এই পপকর্নগুলো বিক্রি হয়েছিল, এই পপকর্নগুলো 2-3 প্যাকেট নিয়েছি। আর আমার ফেভারিট একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই জিনিসটা, সাবুর পাঁপড়। কার কার খেতে ভালো লাগে আমি জানি না, আমার তো খুব ভালো লাগে সাবুর পাঁপড়, ছোট ছোট সাবুর পাঁপড়, বেশ ভালো লাগে খেতে। আর আমার হাজবেন্ড খুঁজছিল হচ্ছে গিয়ে সেই চাকা চাকা পাঁপড়গুলো পাওয়া যেত না, ছোটবেলায় খেতাম, এগুলো এখন এরকম প্যাকেট করে বিক্রি হয়। আর এই হজমি, তারপরে আনারদানা, এইসব বেশ ভালো লাগলো মেলাতে ঘুরে। তো এই আমার মেলা থেকে শপিং কেনাকাটা করেছি। বরের পকেট মোটামুটি ফাঁকা করে দিয়েছি, আর আমাকে মোটামুটি 3-4 মাস কোথাও কোনো মেলা হলেও নিয়ে যাবে না, আমি একদম ড্যাম শিওর। কিন্তু এ বাবা, দেখে আনিনি, দেখো পিকাচুটা আমি দেখে আনিনি। এখানটায় সেলাই খোলা, এখানটায় সুতো খোলা। কালকে নিয়ে গেলে আর পাল্টে দেবে কিনা জানি না, দেখি। তাহলে হাজবেন্ডকে দিয়ে পাঠাবো যে এটা পাল্টে নিয়ে আসো। অনেক জায়গায় ডিসপুট আছে, কিন্তু আমার এটা খুব কিউট লেগেছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না। এখন আমার আপাতত রোজকার মতোই, এখন কোনো কাজ নেই। এখন একটু ভিডিও এডিট করতে বসবো, তারপরে রাতের খাবার রেডি করব। রোজকার যা থাকে, এভাবেই দিন কেটে যাচ্ছে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভিডিওটা দেখো অবশ্যই, আর ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কি বলছি আমি নিজেও জানি না, ভুল ভালো।
তো এই আমার মেলা থেকে শপিং। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ এখন আর দেখানোর মতো কোনো কাজ নেই। এখন আমি একটুখানি এডিট করতে বসবো, আর তারপরে রাতের খাবার রেডি করব। এই তো হয়েই গেছে, 9টা বাজতে যায়। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো। আর কমেন্ট করো তোমরা কেমন লাগছে, আর কি কি ভুল আছে, কি কি ঠিক করা যায়, আর কি কি দেখানো যায়, কি কি ইন্টারেস্টিং ভিডিও করা যায়। তো আমাকে একটু সাজেস্ট করো, আমার পাশে থেকো। টাটা, ভালো থেকো সবাই।